অন্য ধর্মের ভিতরে সব আছে, এই দুনিয়ায় আবার সব নাকি আসবে না, আমার ধর্মে ওটা বলা নেই। একবার চান্স কবার, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলে দিয়েছে। ও দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে তোমাদের প্রেরণ করেছি, তোমাদের সৃষ্টি করেছি একটাই কারণে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে দুনিয়া জমিনে প্রেরণ করেছি অনলি ফর প্রেয়ার মি, কেবলমাত্র আমার ইবাদত বান্দিগি তোমরা করবে। আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করবে। আমার ইবাদত মানে শুধু নামাজ নয়, আমার ইবাদত মানে শুধু রোজা নয়, আমার ইবাদত মানে শুধু হজ নয়, আমার ইবাদত মানে শুধু যাকাত নয়, আমার ইবাদত মানে শুধু আল্লাহ আল্লাহ নয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নামাজ রোজা হজ যাকাত আমি আল্লাহ তোদেরকে বলিনি, আমি আল্লাহ বলছি। আমার প্রিয় হতে গেলে শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু যাকাত নয়, আমার পেয়ারা হতে গেলে ফাত্তাবিউনি, আমার হাবিবের অনুসরণ করা লাগবে। কই জোরে হলো কই, আর একটু ঝেড়ে মারেন। খানপুরের স্পিড কমে গেল নাকি? ইরাম তো ছিল না। আমি খানপুরে একবার আসছি, এই প্রথম আসছি আমি, কিন্তু পুরাতন জায়গা, এরকম ছিল না, সব গন্ডগোল না কি রে বাবা। তকবীর দেন, নারায়ে তাকবীর। অত জোরে দিসনি বাপ, গলায় ব্যথা হবে। অত জোরে দিসনি, প্যান্ডেল ফ্যান্ডেল সব পড়ে যাবে। একদম যেন কষ্ট না হয়, একদম যেন কষ্ট না হয়। একটু মহব্বতের সঙ্গে অন্তর থেকে আল্লাহর নাম লিখবে, নারায়ে তাকবীর। কি কষ্ট হচ্ছে। আর কিছুদিন পর যেই ব্যানার ধরিয়ে দেবেনি, কুত্তা পেটা করবে আগামী দিন। দাঁড়া, তুই যে ঝান্ডা ধরবি ওই ঝান্ডার লোকই তোকে কুত্তা পেটা করবে, বলে দিলাম। আল্লাহর ঝান্ডা ধর, নামাজের মুসাল্লা ধর। তোর পার্টি তো একটাই, নামাজের পার্টি। একই পার্টি, কথা বলে না তো। নামাজ পার্টিটা ধর। সর্ব জায়গায় আল্লাহ তোর ইজ্জত দেবে, প্রতিটা জায়গায় মাথা উঁচু করে বুক ঠুকে কথা বলতে পারবি। একবার জোরে বলুন, हम मुसलमान हैं, हर जगह में घूमना फिरना तो शेर के जैसा। हम मुसलमान हैं, हर जगह में घूमना फिरना तो शेर के जैसा, मगर मस्जिद में जब दाखिल हो जाए तो मुसलमान हो जाए बिल्ली के जैसा। একবার জোরে বলুন। সব জায়গায় ঘুরবো সিংহের মতো, মসজিদে গেলে চার হাত এক জায়গায় করতে, মাথা নিচু করে আল্লাহর ধ্যানে ইস্তেগফার করতে থাকবো। ওখানে এমন বসে যেন মনে হয় ওর বাপের বাড়ি, মসজিদে এমন বসে যেন মনে হচ্ছে ওর বাপের তৈরি করা ঘর। কথা বলছেন না কেন? খবরদার, মসজিদের ভিতরে ওইসব করবেন না, কাবিরা গুনাহ হবে। মুসলমান সব জায়গা দিয়ে চলবেন মাথা উঁচু করে। আমরা অন্যায়কারী নই। কেউ যদি বলে তুমি পাকিস্তান, তুমি পাকিস্তানি, কেউ যদি বলে আমাদেরকে, এই দিনকে বাঁকুড়ায় আমার জুনায়েদ ভাইজানের উপরে আক্রমণ করেছে, পাকিস্তানি বলেছে। ওখানে ভাইজান বলে ঠান্ডা মাথায় বেরিয়ে এলো। আমি হলে কিন্তু ছাড়া বান্দা না, জানের পরোয়া করবো না। উত্তর পাকিস্তান, এদিকে প্রমাণ কর। গা কেটে রক্ত বার করলে এই রক্ত থেকে
সংগ্রামীদের বাচ্চার গন্ধ পাওয়া যাবে। ভারত স্বাধীনতার ভূমিকা রেখেছে আমাদের বাপ দাদার 14 পুরুষরা। কই তোর গা কেটে দেখি, তোর গা থেকে গাদ্দারের গন্ধ বেরোবে। কথা বলছেন না কেন? যাও ইন্ডিয়া গেটে, এখনো পর্যন্ত তার প্রমাণ আছে। 90,000 শহীদ সংগ্রামী, তার ভিতরে 65,000 এইসব মোল্লাদের নাম আছে। যা, পাকিস্তান কাকে শেখাচ্ছিস? রিসেন্টলি সিন্দুর বলে একটা যুদ্ধ হলো 4 দিনের, হয়েছিল তো। বোমার বিমান নিয়ে ওই পারে যে দুমদাম করে ফাটিয়েছে, যা মোল্লার বেটি, মোল্লার ঝি সুফিয়া কুরেশি, নাম শুনেছে? কই তোর কই? খেপাবি না আমাদেরকে খেপাবি না। ভারত হচ্ছে আমাদের ইমান, আমার দেশ হলো আমার ইমান। দেশকে হেফাজত করতে হয় কি করে আমরা জানি, তোদের থেকে শিখতে হবে না। তো ইংরেজের দালাল, কথা বলছেন না কেন? ইংরেজের দালাল, মুসলমান দালালি করে না। আর যে কটা দালালি করে, মুসলমানের খাতা থেকে কবে নাম বেরিয়ে গেছে। আমরা মুসলমান মানি না, ওদেরকে মুসলমান মানি না আমরা। ও তোর কাছে মুসলমান হতে পারে, আমার কাছে না। কথা বুঝতে পারছেন না? সাবধান হন, ইমান বাঁচিয়ে চলুন। সব জায়গায় সিংহের মতো ঘুরতে পারবেন। সবাই আমার বলে, ভাইজান আপনি যে হিট অফ দ্য মুভমেন্টের উপরে কথা বলেন, হঠাৎ করে কি হবে না হবে, হ্যাঁ যা হবে দেখা যাবে। কার কি ওসব কাহিনী আমার শোনাস নেই, ভালো লাগে না। আল্লাহ শুকর, গোটা বাংলাতে আল্লাহ ঘোরাচ্ছে। বাংলা ছাড়াও আরো বাইরের রাজ্যে 6-8টা রাজ্যে বাইরেও যায় প্রোগ্রামে। হেম্মত রেখে চলি। রাস্তা দিয়ে চললে এই এদিনকে হুগলি জেলা থেকে সিঙ্গুর থেকে জলসা সেরে যাচ্ছি, বালিটা পেরিয়ে গিয়ে, ব্রিজটা পেরিয়ে গিয়ে ওখানে প্রচন্ড গাড়ি যায়, প্রচন্ড গাড়ি যায়। আমি সিঙ্গুর থেকে জলসা সেরে বাড়িতে ফিরছি, প্রচন্ড গাড়ি যায়। আমি গাড়িটাকে ব্যাক করে ইউটার্ন নিয়ে ওই রাস্তায় উল্টে এসছে। এটা আমার অন্যায়। হঠাৎ করে সার্জেন্ট হাত ড্রাইভারকে দিয়ে ডাকলেন। আমি নিজে ড্রাইভিং করি, তো এসে গাড়িটা রেখে গাড়ি থেকে বেরিয়ে এসছি। বলুন স্যার, আপনি এই রোড জানেন না, ভুল করছেন। হ্যাঁ আমার ভুল হয়েছে, কিন্তু স্যার সমস্যা হচ্ছে আমি যাচ্ছিলাম, একজন বললেন আপনি ফিরে যান, এ রাস্তায় কাজ হচ্ছে, গাড়ি যেতে পারবে না। আমি তাড়াহুড়ো করি গাড়িটা উল্টো পথে নিয়ে আসতে গিয়ে এটা হয়েছে। স্যার আমার হয়েছে না, আপনি ওই লাইসেন্স নিয়ে আসেন। মনে করেন ড্রাইভিং লাইসেন্স নেই, বের করে দিয়েছি, গিয়ে বড় সার্জেনের কাছে দিয়ে দেন। স্যার এই লাইসেন্স আছে? হ্যাঁ। তিনি কই? বেরিয়ে এসে, স্যার আমি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসুন, টাকা লাও। ভুল হয়েছে, হতে পারে, কথা বুঝতে পারছেন না? আপনি ভাববেন কেস দিয়ে দেবো। তুমি কেস দিলে আমি কেস তোলার পদ্ধতিও জানি। ড্রাইভার যখন হবেন, ড্রাইভারের মতো ড্রাইভার হয়ে তবে রাস্তায় নামুন। কথা বুঝতে পারছেন না? আপনি ড্রাইভারের মতো ড্রাইভার না হয়ে, লাইসেন্স নেই, গাড়ির কাগজ নেই, গাড়ি চালাবেন, কেস খাবেন না? খাবেন না? কথা বলে না। তাই যারা মুসলমান নাম নিয়ে, মুসলমানের কোনো ক্রেডিট কার্ড, আইডেন্টিফাই কোনো কিছুই নেই ওর কাছে, মুসলমান সেজে ঘুরছে নামটা নিয়ে, ও ধরা খাবে না? খাবে না? ভাইরা, আমার নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দর নবী রাহমাতাল লিল আলামিন
হুজুর আমার আদর্শ দিয়ে গিয়েছে আমাদের। ইসলাম তলোয়ারের দ্বারা আসেনি, ইসলাম পৃথিবীর জমিনে ভয় দেখিয়ে আসেনি, ইসলাম পৃথিবীর জমিনে আঘাত করে আসেনি, ইসলাম এসেছে আদর্শ দিয়ে। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার কাছে আমার মনোনীত দিন ধর্ম হিসাবে ইসলামকে কবুল করে নিলাম। আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো ইসলাম। সেই ইসলামের ঘরে আমরা, তাহলে আমাদের কমপ্লিট চলতে হবে না ইনকমপ্লিট? এই কথা বলছেন না কেন? কমপ্লিট চলতে হবে। কমপ্লিট চললে সর্ব জায়গায় মাথা উঁচু করে বেড়াতে পারবেন। রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে চেকপোস্টে গাড়ি দাঁড় করিয়েছে। স্যার এসে পুলিশ এসে বলছে স্যার কিছু মনে করবেন না, চেকপোস্ট পেছনের ডিগ্গিটা খুলুন। ভাই পেছনের ডিগ্গিতে যদি গাঁজা রেখে দেই খুলতে পারবো? কথা বলে না। পেছনের ডিগ্গিতে যদি বাংলা বিয়ার রেখে দেই খুলতে পারবো? কোন অস্ত্র শস্ত্র যদি রেখে দেই খুলতে পারবো? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, করছি, খুলে দাও। ঠিক আছে, কিছু মনে করবেন না স্যার, আমাদের ডিউটি চলছে তো। ঠিক আছে, কোনো অসুবিধা, আপনাদের ডিউটি অবশ্যই পালন করবেন। নির্ভয়ে কাজ হলো। কথা বলছেন না কেন? আর যদি মাল ভরা থাকতো ভেতরে, পুলিশ ওই দাঁড়িয়ে আছে আর এইখান থেকে ঘোরাচ্ছে উল্টো। কথা বলছেন না কেন? সময় সময় দেখি তো রাস্তা দিয়ে যায় ছেলেরা বিশাল, সে কি গাড়ি, ক্যারিজমা গাড়ি না কি আছে না, বল না রে বাবা, জেডএমআর না কি আছে সব, সেই রকম সামনে ভারী গাড়ি চালিয়ে বিশাল কায়দা মেরে চুল লম্বা করে নিয়ে আসছে। সে দেখে মনে হচ্ছে ওর হার্টের অসুখ হবে, যেভাবে গাড়ি চালাচ্ছে। আসছে যেই দেখেছে সামনে ওই পুলিশ, ওখান থেকে ঘুরিয়ে, হ্যাঁ এত মোস্তান দিলি তা কি ওর ঘোরালি কেন, সামনে যা, ক্ষমতা নেই কেন বলেন দিন, হেলমেট নেই, ওর গাড়ির লাইসেন্সও নেই, ও চোর। চুরি করে কায়দা মেরে লাভ আছে? কথা বলছেন না কেন? চুরি করে মোস্তান সেজে লাভ আছে? মোস্তানি করবেন ডাঁটছে বুক চিতিয়ে, ও পুলিশ টুলিশ কিচ্ছু করতে পারবে না। মুসলমান ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যেদিন আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, দাড়ি রাখবে, টুপি পরবে, হজ করবে, উমরা করবে, মসজিদগুলো বড় বড় আলিশান মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু না, ওই মুসল্লিদের ভিতরে আল্লাহকে ভয় করা আর আমি রাসূলুল্লাহর মহব্বত করা মুসলমান পাওয়া যাবে না। অবস্থা কিন্তু সেই দিকে গড়াচ্ছে। এই কথা বলছেন না কেন? হজ করে এসে সিগারেট ধুনতেছে, এই কথা বলে না। হজ করে এসে আমার দেখা, গল্প করছি না, হজ করে এসে দাড়ি ফাড়ি কেটে চেঁচে একদম পুরো সাফা সাফা করে রেখে দিয়েছে, পরিষ্কার সাফ, একদম পরিষ্কার।